চলুন রেসিপিটা শুরু করা যাক। আমন্ত্রণ কিচেনে সকলকে জয়গুরু। আমি আজকে বানাবো তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো ডাঁটা আলু দিয়ে ঝোল। শাকও রয়েছে, সাথে কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা, আদা বাটা, আর বানাবো টমেটোর টক মিষ্টি ছাড়া। সাথে নিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষে, গোটা সর্ষে, গোটা জিরে। আমি এখন মাছে হলুদ আর নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম মাছে, হলুদ দিয়ে দিলাম, এবার মেখে নেব। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, আমি কড়া বসিয়ে দেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। বন্ধুরা, নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছ উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এই দেখি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এখন বাকি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মাছ উল্টিয়ে দেবো। বন্ধুরা, মাছ নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আলু ভেজে নেব, মাছের ঝোলের আলু। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার ভালো করে ভেজে নেব আমি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। গ্যাস কমালাম। আদা বাটা দিয়ে দিলাম, আদা জিরে বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন জল দিয়ে দিলাম। ঝোলে হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। ঝোল ফোটার পরে আলু ভাজা আর শাক দিয়ে দেবো, কুমড়ো শাক। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, ভাজা আলু দিয়ে দিল।
কেটে রাখা কুমড়ো শাকটাও দিয়ে দিলাম। মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খুব সুস্বাদু হবে এই গরমে, একদম পাতলা ঝোল, অসাধারণ হবে খেতে। আর বন্ধুরা এই শাকটা তো আমাদের বাড়িতে হয়েছিল, ওইটা কেটে রান্না করছি, বাড়ির শাক। বন্ধুরা তরকারির ঝোলটা দেখুন, খেতে ইচ্ছা করবে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। আমি মাছ দিয়ে দেবো এখন, ভাজা মাছ দিয়ে দেবো। ভাজা মাছ দিয়েছি, আমি একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন, এই যে কুমড়ো শাক হয়েছে, এই যে এখান থেকে কুমড়ো শাকটা তুলেছি, এই যে রোদ পড়েছে বলে কেমন শাকটা কেমন শুকনো শুকনো লাগছে, আবার বিকেলে টাটকা হয়ে যাবে। আবার পরে দেখাবো, পাতা তুলবো, পাতা তুলে বাটা করে দেখাবো। বন্ধুরা ঢাকনা খুললাম, দেখুন পারফেক্ট পাতলা ঝোল হয়েছে গরমে। আমি এখন নামিয়ে দেব। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এখন আমি একদম সিম্পলভাবে টকটা রান্না করব। টমেটো টকের জন্য তেল দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম। সর্ষে চটপট করে ফুটবে, তারপরে দেব টমেটো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গ্যাসটাকে সামান্য বাড়িয়ে দিলাম। টক করলে সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে, আর চাটনি করলে পাঁচ ফোড়নটা ভালো লাগে। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি এখন টমেটো দিয়ে দিই। এই যে নুনের পরিমাণ, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। ভালো করে হলুদ নুন মিশিয়ে সামান্য জল দেব, না দিলেও হয়, না আমি জল দেব না, ঢাকা দিয়ে দেব। জল দিলে স্বাদ পাওয়া যাবে না, আমি এমনিই ঢাকা দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে দিলাম। বন্ধুরা ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, টমেটো সেদ্ধ হয়ে গেছে, জল দিইনি, তাও কত জল বেরিয়েছে টমেটো থেকে। একদম গলে গেছে। গরমে আর মিষ্টি দেব না। বন্ধুরা হয়ে গেছে। টমেটো টক হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার বেড়ে নেবো বাটিতে। আপনারা বসে গেছেন তো, এবার আপনাদের জন্য ভাত বাড়বো। আমি ভাত বাড়ছি।
বন্ধুরা, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আমি তো খাবার রেডি করেছি। আরেকটা নিরামিষ তরকারি আছে, দেখানো হয়নি, আপনাদের দেখানো হয়নি। এই দেখুন, এটাও দিয়ে দিলাম। ব্যাস রেডি।